নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমের সিজন শেষ হওয়ার আগেই আম দিয়ে বানিয়ে ফেলুন নরম তুলতুলে পাটিসাপটা পিঠে। এইভাবে বানালেই মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। পাটিসাপটা পিঠের জন্য আমি এখানে একটা পুর বানিয়ে নেব। একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেল কোড়া দিয়ে দেব, 200 গ্রাম মতো চিনি দেব, 2 চামচের মতো পাউডার মিল্ক দিয়ে দেব, দিয়ে হাত দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। আপনারা চাইলে পুরটা ক্ষীরেরও বানাতে পারেন। সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেশানোর পর গ্যাসটা জ্বালিয়ে দেব মিডিয়াম আঁচে। 8 থেকে 10 মিনিট ভালো করে নেড়ে চেড়ে যখন জলটা প্রায় শুকিয়ে আসবে, নারকেলের মধ্যে একটা চিটচিটে ভাব চলে আসবে, তখনই পুরটা রেডি হয়ে যাবে, নামিয়ে নেব। আমের পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমি এখানে একটা পাকা মিষ্টি আম নিয়ে নিয়েছি। আমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে একটা ছুরি দিয়ে আমটা কেটে একটা চামচের সাহায্যে সমস্ত শাঁসগুলো আমি বের করে নেব। তারপরে আমের শাঁসটা একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব, নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তারপরে পাটিসাপটা পিঠের জন্য একটা ব্যাটার রেডি করে নেব। একটা পাত্রের মধ্যে 1.5 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি, ওই বাটির হাফ বাটি সুজি নিয়ে নেব, স্বাদ মতো লবণ, 2 চামচ মতো গুঁড়ো দুধ, সমস্ত শুকনো উপকরণ একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে যে আমের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দেব, আর মিক্সির বাটি ধোয়া কিছুটা জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে নয় ঘন নয় পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে ময়দা সুজির বদলে চালের গুঁড়ো ময়দা দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারেন। তারপরে একটা ফ্রাইং প্যান গ্যাসের মধ্যে বসিয়ে দেব, ওতে সামান্য ঘি লাগিয়ে ওর মধ্যে আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম 1 হাতা ব্যাটার দিয়ে সামান্য ছড়িয়ে দেব। তারপরে একটা ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট হতে দেব অল্প আঁচে। ঢাকনাটা খুলে আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম ওই পুরটা দিয়ে ভাঁজ করে নামিয়ে নেব। একই পদ্ধতিতে আমি আরও কয়েকটি পিঠে আপনাদের বানিয়ে দেখাবো। এইভাবে ব্যাটার তৈরি করে বানালে তাওয়ার গায়ে একদম লেগে যাবে না। আমি এখানে ঘি দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও এই পিঠাটা বানাতে পারেন। একই পদ্ধতিতে সবগুলো পিঠে বানিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে পাকা আমের নরম তুলতুলে পাটিসাপটা পিঠে। এইভাবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।